আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা হাইরাইজ বিল্ডিংয়ের এসডিবি বোর্ড ফ্লোর থেকে কতটুকু উপরে হবে। দেখুন, আমরা এখানে একটা এসডিবি বোর্ড ফিটিংস করেছি। তো বোর্ডটি হচ্ছে মূলত নিচ থেকে ফ্লোর থেকে আপনার 64 ইঞ্চি উপরে। তো আমি আপনারে টেপ দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি। এই যে আপনি দেখেন, এই যে নিচে একটি আমি পা দিয়ে ধরলাম এই ট্যাপে, আর এখানে আপনি দেখেন এই যে 64 ইঞ্চিতে আমার বোর্ডের বটম লেভেল দেখছেন, আশা করি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আপনি বলবেন যে 64 ইঞ্চি উপরে রাখলে কী সুবিধা আমি পেতে পারি। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কোনো কারণে আমার বিল্ডিংয়ে কোনো ধরনের শর্ট সার্কিট হয়, আর যদি সার্কিটটা পড়ে না যায়, যদি পড়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি পড়ে না যায় সেক্ষেত্রে আমি যে কোনো রুম থেকে, এই যে কোনো রুমের থেকে দৌড় দিয়ে এসে ইচ্ছা করলেই আমি অফ করে দিতে পারবো। আমার ব্রেকারগুলো আমি ইচ্ছা করলে অফ করে দিতে পারবো। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে এখানে। অনেকে আমরা দেখি যে বোর্ড এইভাবে ডেকে দেয়, মানে এইভাবে কোনো ধরনের খোলা রাখে না। এই যে গ্রুপটা আমরা রেখে দিছি, এই গ্রুপটা দিয়ে আমরা যখন সার্কিট ব্রেকার ফিটিংস করব চ্যানেলের মধ্যে, তখন গ্রুপে আমার হলো যে এই সার্কিটের যে নবগুলা বের হয়ে যাবে। তখন আমি ইচ্ছা করলে এটা না খুলেই, বোর্ডটার এই যে কাভারটা না খুলে আমি মনিটরিং করতে পারবো। তো যদি আমি হলো যে বন্ধ করে দেই, এটা একেবারে লেভেল করে দেই, সেক্ষেত্রে এটা কিন্তু আমার হচ্ছে না। সেক্ষেত্রে আমার কি করা লাগবে, দেখুন, আমি দৌড় দিয়ে এসে এটাকে খুলতে হবে। এই যে খুলতে হবে, খোলার পরে আমি হলো যে আমার সার্কিট ব্রেকার পাবো, এরপরে অন অফ যা করি করতে পারবো। তো এটাতে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, তো আমরা এটা করবো না, এটা আমরা মাথায় রাখবো। ইলেকট্রিশিয়ান সাহেবরা আপনারা একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটা কথা হচ্ছে, আমি নিচে রাখার কারণ হলো, একবার বুঝাইছি, আরেকবার সুন্দর করে আমরা বুঝে নেব। দেখুন, অনেকে দেখা যায় যে 7 ফিট উপরে এই লিংটেন, 7 ফিট লেভেল লিংটেনের উপরে হলো এসডিবি বোর্ড ফিটিংস করে। তো আপনি দেখুন, যদি কোনো সমস্যা আপনার বিল্ডিংয়ে হয় আর যদি সার্কিটটা না পড়ে, সেক্ষেত্রে আপনি আসবেন, আসার পরে আপনি এখানে একটা চেয়ার নিয়ে আসতে হবে বা একটা টেবিল নিয়ে আসতে হবে। টেবিল নিয়ে এসে টেবিলের উপরে আগে উঠতে হবে, এরপরে আপনার বোর্ডটা খুলতে হবে, এরপরে আপনাকে অন অফ করতে হবে। দেখেন কতটুকু ঝামেলা। আর যদি আপনি এই জায়গায় রাখেন, তাইলে কিন্তু আপনার কোনো চেয়ারের বা টেবিলের সাহায্য লাগবে না। আপনি নিজে এসে দৌড় দিয়ে নিজে এসে আপনার অন অফ করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। আর আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ যে কোনো সমস্যা না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এই জিনিসগুলো আমাদের ইলেকট্রিশিয়ানদেরকে একটু খেয়াল রাখতে হবে। কাজ কিন্তু সবাই করতে পারে, হ্যাঁ, 2টা তার দিয়ে বাতি সবাই জেলে দিতে পারে, কিন্তু কার কাজের মান বা ফিনিশিং কত ভালো এবং তার ভবিষ্যৎ চিন্তা কতটা তীক্ষ্ণ, এটার উপরে বিবেচনা করব তার কাজের কোয়ালিটি। সোজা কথা। এখন আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর এইসব ভিডিও পেতে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ বানানোর চেষ্টা করব এবং শিক্ষামূলক ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।